মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ চোখ ঠান্ডা করে দেবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। আবার সাইফুদ্দিন শাহজাহান বলতেন, গোসলের তক্তার উপরে যখন বান্দা শুয়ে পড়বে সব ঠান্ডা হয়ে যাবে, টান টান হয়ে শুয়ে থাকবে, আর করার কিছু থাকবে না, আর কিছু করার থাকবে না। আমার দাদুজান বলতেন, বাবারা মৌলানা বুঝালো, ইমাম বুঝালো, মুফতি বুঝালো, আলেম উলামারা বুঝালো, বুঝলে না তো ঝুড়ার কুদাল নিয়ে কর্মস্থানে বান্দা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তাই বলি মুসলমান, দুনিয়ার খেয়াল ছেড়ে দাও, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দাও, আসো আসো, আল্লাহ তোমাদের ডাকছে, আল্লাহর কাছে আসো, আল্লাহর দিকে আগিয়ে আগিয়ে চলে আসো। তুমি যখন আল্লাহর দিকে আগিয়ে আসবে, আমার আল্লাহ তোমার দিকে আগিয়ে আগিয়ে যাবে। তুমি যখন আল্লাহ পাকের দিকে আসবে, আমার আল্লাহ তোমার দিকে আসবে। কেউ যদি কোনো বান্দা যদি আল্লাহর দিকে এক পাশ আগিয়ে আসে, এক বেদা আগিয়ে আসে, আল্লাহ এক হাত আগিয়ে আগিয়ে চলে যায়। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দাও, গুমরা হয়ে যেওনি, দুনিয়ায় শয়তানের কথা লাপাওনি, শয়তানের কথা শুনুনি। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ ডাকে সাড়া দিয়ে দাও। যারা যারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাদের ঘরে গস কুতুব আবদাল করেছে, এখনো দরজা খোলা আছে, এখনো সাড়া দাও, আমার আল্লাহ আবার ধরে আল্লাহ ওলি বানিয়ে দেবে। দরজা খোলা আছে, আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহ সহযোগিতা করবে। তুই ভিডিও করছিস, আমার ডিলিট কর, মানা করছিস, শুনে নেবে। অত আবার কথার উপরে কথা কিসে? আমি যদি মদ না খাই, আমাকে জোর করে খাওয়াবে তোমরা? ফটো তোলা হারাম, কোনোভাবে হালাল করা যাবে না, জরুরাত আলাদা বিষয়। মাথায় ঢুকছে? আমি তুলবুনি বলছি, গুনাহ করবুনি বলছি, তুমি জোর জবরদস্তি কেন করছো? আমার সাথে গুনাহ কেন করছো? তাহলে আল্লাহর বাজার খোলা আছে, আসেন আল্লাহর বাজারে সওদা করে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, তবে যাত্রার কাছ থেকে সওদা করলে ঠকে যাবে। হুজুর পাক জানিয়ে দিয়েছে, আলেমের দুই ভাগ, আল্লাহ আলেমের দুই ভাগ করে দিয়েছে। দু ধরনের আলেম আছে, এক খায়রুল উলামা, এক খায়ের আলেম আছে, এক সারার আলেম আছে, একটা ভালো আলেম আছে, একটা খারাপ আলেম আছে। একদল আলেম নায়েবে ইবলিস, আর একদল আলেম নায়েবে নবী। একদল আলেম শয়তানের কাজ করে, একদল আলেম নবীদের কাজ করে। একদল বক্তা শয়তানের কাজ করে দেয়, আর একদল বক্তা নবীদের কাজ করে। এ নবী উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, মনের মধ্যে জাগতে পারে, হুজুর বুঝবো কি করে, ভাই বুঝবো কি করে, জুনায়েদ চিনবো কি করে, কে ভালো কে খারাপ? হুজুর পাক আসান করে দিয়েছে, হুজুর পাক তিনটে নিশানি করে দিয়েছে। কাদের ওয়াজ শুনবে হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে। এক নম্বর, হুজুর বলেছে ইজারু যিকরুল্লাহ, ওই আলেমের তোমরা ওয়াজ শুনতে যাও যাদের চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে, তাদের ওয়াজ শোনো। ইজারু যিকরুল্লাহ, দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে, তাদের ওয়াজ শোনো। দ্বিতীয় নম্বর, হুজুর পাক বলছে যাদের কাজ কাম উঠা বসা চলাফেরা দেখবে, দেখে আখিরাতের কথা মনে পড়ে যাবে। তৃতীয় নম্বর, হুজুর বললেন যাদের কথা শুনবে দ্বীনের হিকমত বুঝতে পারবে, তোমরা তাদের পাশে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, অনেক আল্লাহর ওলির ভেষে শয়তান লুকিয়ে আছে। আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, অনেক আল্লাহর ওলির ভেষে আর অনেকে পীরের ভেষে শয়তান লুকিয়ে আছে। শয়তান তাদের পল্লায় যদি পড়ে যাও গুমরাহ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহ জিওয়াসুবি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানাহ চাও, আমার কাছে পানাহ চাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাও। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। তাহলে শয়তান কত ধরনের হয়ে গেল? তিন ধরনের হয়ে গেল। ইবলিস শয়তান হচ্ছে রাজা, মানুষ শয়তানও আছে, আবার জিন শয়তানও আছে। জিনেদের মধ্যে শয়তান আছে, শয়তানের চালা শয়তানের কাজ করে। মানুষের মধ্যেও শয়তান আছে, শয়তানের চালা শয়তানের কাজ করে। আমাদের করে সেই শয়তান থেকে বাঁচতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আলেমের আমার আল্লাহ পাক সংজ্ঞা বলে দিয়েছে। আল্লাহ পাক আলেমের সংজ্ঞা বলে দিয়েছে, ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি করে ভয় করে। কাদের ওয়াজ শুনবে,
কাদের ওয়াজের মজলিসে বসবে, যেসব আলেমের দিলেতে আল্লাহর ভয় আছে তাদের ওয়াজের মজলিসে বসে আল্লাহর সঙ্গে সওদা করে নাও, আমার আল্লাহ বিখ্যাত বিখ্যাত আল্লাহ ওলি বানিয়ে দেবে। নিরাশ হওয়া কি? নিরাশ হওয়া মুসলমানদের লেগে আল্লাহ কি করে দিয়েছে? হারাম। কি আল্লাহ বলছে নেভার গিভ আপ, ডোন্ট গিভ আপ। গিভ আপ করবে না, ইউ ক্যান ডু ইট। আল্লাহ শিখাচ্ছে, হ্যাঁ তুই পারবে, তুই পারবে ইনশাআল্লাহ, ইউ হ্যাভ টু, তুই পারবে, তোমার ক্ষমতা আছে। ইসলাম ওলি হতে পারবো, এই মুসলমানের কথা না, ইনশাআল্লাহ ওলি হয়ে যাবো। মুসলমান মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের ঘরে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে, আমাদের ঘরে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। আর তিনটে বন্ধুর দরজা আল্লাহ খুলে রেখেছে, মেহনত করলে আমরাও আল্লাহ পেয়ে যাবো। এ নবীর উম্মত উম্মতিরা, এবার প্রশ্ন জাগতে পারে সবাই কি ওলি হবে? না না, সবাই ওলি হতে পারে না। মনের মধ্যে হতে পারে না না সবাই ওলি হতে পারে না। যদি বলেন আচ্ছা ঠিক আছে, তোমার কথায় সবাই ওলি হতে পারে না, তবে শুনে রেখে দাও, ওলি হওয়ার রাস্তা ধরে নাও, আল্লাহর ওলিদের রাস্তা ধরে নাও, আল্লাহর ওলি হওয়ার রাস্তা ধরে নাও। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ কুরআন শরীফে কি বলছেন? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ আমাদের দিয়ে প্রতিদিন 7 আয়াত আল্লাহ নামাজের মধ্যে রিপিট করে করে পড়ায়। সূরা আল-হামদু, সূরা ফাতিহা, উম্মুল কুরআন বলা হয়েছে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওর মানে হচ্ছে আল্লাহ আমাদের দিয়ে দোয়া চাওয়াচ্ছে। দোয়া চাওয়ার কাছে, দোয়া চাও কি দোয়া? আল্লাহ যে রাস্তায় আপনার নেক বান্দারা দুনিয়া থেকে চলে গেছে সেই রাস্তা আমাদের করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, খাজা হুজুর ওলি ছিলেন, বড় পীর সাহেব ওলি ছিলেন, মুজাদ্দিদ আল পেশানি ওলি ছিলেন, বাহাউদ্দিন নকশবন্দি ওলি ছিলেন, আখি সিরাজি ওলি ছিলেন, আলাউল হক লাহোরি ওলি ছিলেন, খানজাল আলী শাহ ওলি ছিলেন, মুজাদ্দিদ জামান ওলি ছিলেন, বসিরাত আল্লাহ ওলি ছিলেন, নিসাউদ্দিন সাহেব ওলি ছিলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব ওলি ছিলেন, কেম ফজলুল হক সাহেব ওলি ছিলেন, ইনারা সব ওলি ছিলেন। আল্লাহ কি শিখাচ্ছে? নেক বান্দারা যে রাস্তায় চলে গেছে সেই রাস্তা আমাকে দেন আল্লাহ। প্রতিদিন দোয়া চাচ্ছে, ওলিতে করে দেখো, তাদের রাস্তা দেখো, তাদের রাস্তা ধরে, সেই রাস্তা ধরে চলো। লক্ষ্য করো, আমি খাজা হুজুর হব, আমি খাজা হুজুরের মতন হব, আমি বড় পীর সাহেবের মতন হব, আমি মুজাদ্দিদ জামানের মতন হব, আমি বসিরাত আল্লামা রুহুল আমিনের মতন হব, আমি বড় হুজুর মেজো হুজুরের মতন, ছোট হুজুরের মতন হব। এই নবীর উম্মত উম্মতিরা, এই লক্ষ্য রেখে তুমি যদি আগিয়ে চলে যাও, হুজুর বলছে যদি ওই পর্যন্ত পৌঁছাতে নাও পারো, ওই রাস্তায় যদি থাকো, আল্লাহ খুশি হয়ে যাবে। কিয়ামতে ওলির সাথে জান্নাতে ওলির পাশে আমার আল্লাহ জায়গা করে দেবে। মান তাসাব্বাবে কওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে কিয়ামতে আমার আল্লাহ তার সঙ্গে তার হাসন নাসর করবে। তুমি যদি খাজা হুজুরের অনুসরণ করো, কিয়ামতে খাজা হুজুরের সঙ্গে হাসন নাসর। তিনারা যে রাস্তায় চলেছে, আমাদের ঘরেও কি করতে হয় বলেন? সেই রাস্তায় চলতে হবে, সেই রাস্তায় আমাদের ঘরে চলতে হবে। রাজি আছেন বলেন? আল্লাহর বাজারে এসছেন, খালি হাতে যাবেন না, সওদা করবেন বলেন। সুবিদপুরের লোক গাইঘাটা, আমি শুনলাম গোটা গাইঘাটায় 31,000 মতন মুসলমান আছে। ঠিক শুনেছি না বলছেন? 31,000 মুসলমান। তার মধ্যে চড়ুইগাছিতে একটু মুসলমান বেশি, তারপরে জামদানি ওখানে মুসলমান বেশি, তার মধ্যে সুবিদপুরেও তাও মুসলমান একটু বেশি সংখ্যা। মুসলমান আল্লাহ আজকে সুযোগ দিয়েছে, জওয়ান জওয়ান। বড় পীর সাহেব বলেছেন, দার জওয়ানে তওবা করদান কুওয়াতে পয়গম্বরি, জওয়ান বেলায় তওবা করা পয়গম্বরি ক্ষমতা রাখে। একবার জোরে বলুন, পয়গম্বরি ক্ষমতা, বাপ রে বাপ, ছেলেখানার ব্যাপার। আমার আল্লাহ জওয়ানদের ইবাদতকে পছন্দ করে। আল্লাহ পাক একটা 7 দলকে আরশের ছায়া দেবে, তার মধ্যে একটা পয়েন্ট আল্লাহ বলে দিয়েছেন কি, যে জওয়ান তার জওয়ানি আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহ তাকে আরশের ছায়ায় কাটিয়ে দেবে। তার কিয়ামত আরশের ছায়া, 50,000 বছরের কিয়ামত তার আরশের ছায়ায় কেটে যাবে। একবার জোরে মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, মেহনত মুজাহাদা করতে হবে।
আল্লাহ রাস্তায় ফিরে চলে আসেন। যদি সত্যিকারের আল্লাহ রাস্তায় ফিরে আসতে চান, আপনাকে চারটে জিনিসের উপরে মেহনত করতে হবে। চারটে জিনিসের উপরে মেহনত করতে হবে। এক নম্বর মেহনত হচ্ছে শরিয়াতের উপরে মেহনত করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তরিকাতের উপরে মেহনত করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে হাকিকাতের উপরে মেহনত করতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে মারেফাতের উপরে মেহনত করতে হবে। শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফাত, শুধু শরিয়াত ঢুকলো, তরিকাত, হাকিকাত, মারেফাত নেই, তুমি ভালো মুসলমান হলে কিন্তু ফাসেক হলে তুমি মুমিনে ইমানে কামেল হতে পারলে না। কারণ জাহির ইবাদত করা যেমন আল্লাহ জরুরাতান, জাহির ইবাদত করা যেমন আল্লাহ ফরজ করেছে, জরুরাতান বাতিনি ইবাদত করা আল্লাহ ফরজ করেছে। ফরজ তরফ করলে সে ফাসেক হয়ে গেল। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, চারটে শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফাত, এই তিনটের মধ্যে প্রথম নম্বর হচ্ছে শরিয়াত। শরিয়াত হচ্ছে শেকড়, তরিকাত হচ্ছে গাছ, হাকিকাত হচ্ছে ফুল, মারেফাত হচ্ছে ফল। শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফাতের মধ্যে প্রথম নম্বর হচ্ছে শরিয়াত। শরিয়াত যদি তোমার ঠিক হয়ে যায়, তোমার ভিত ঠিক হয়ে গেল, যত পারো উঁচু করো। শরিয়াত যদি ঠিক হয়ে যায়, তোমার গাছের শেকড় ঠিক আছে, ও গাছ একদিন না একদিন ফল দেবে, ও গাছ ফলবে, ও গাছের পাতাগুলো বড় হবে, কাণ্ডগুলো বড় হবে, আর বড় ঝোপঝাড় হবে, আর বড় সব সুন্দর সুন্দর ফুল ফুটবে, ওখান থেকে কি সুন্দর সুন্দর ফল তোমরা পাবে। কিন্তু আমরা ইবতিদা, আমাদের শুরু, আমাদের প্রথম ধাপ, আমাদের ভিত যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের মধ্যে শরিয়াত নেই। শরিয়াতটা কি? শরিয়াত হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হাদ, আল্লাহর বাউন্ডারি, আল্লাহ যেটা করে দিয়েছে। শরিয়াত আমি সংক্ষেপে আপনাদের বুঝাবার জন্য বলছি। সাধারণ মানুষ আপনারা আছে, শুনে রেখে দেন। আপনি আঙ্গুরের জুস খান, এতে মানা নেই। আপেলের জুস খান, এতে মানা নেই। আপনি লেবুর জুস খান, এতে মানা নেই। লেবুর শরবত খান, এতে মানা নেই। আপনি চা খান, এতে মানা নেই। আপনি কফি খান, এতে মানা নেই। তবে আমার আল্লাহ বলছে সব পান করো, মদ খাবে না। মদ আল্লাহ হারাম করেছে, এই মদ খাবে না, এটা হচ্ছে শরিয়াত। যদি কেউ মদ খেয়ে ফেলে, আল্লাহর শরিয়াত লঙ্ঘন করে ফেললো। আল্লাহ বলছে খবরদার, তুমি যে কোনো মেয়েকে বিয়ে করো, তবে শুনে রেখে দাও নিজের সতার বোনকে বিয়ে করবে না। তবে যে কোনো মেয়েকে বিয়ে করো, তবে শুনে রেখে দাও তোমার স্ত্রীর নিজের বোনকে তুমি বিয়ে করতে পারবে না। এটা হচ্ছে শরিয়াত। যেমন আমার আল্লাহ পাক শরিয়াত দিয়েছিলেন জান্নাতে আদম আলাইহিস সালামকে। আমার আল্লাহ বলেছিলেন, আমার আল্লাহ পাক বলেছিলেন, আদম আলাইহিস সালামকে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, যদি গাছের কাছে যাও খাসারাওয়ালা হয়ে যাবে। আব্বাজান কি করলেন? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন, শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, গাছের কাছে চলে গেলেন, ফল খেয়ে ফেললেন। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, জান্নাত থেকে বের করে দিলেন। আমার আল্লাহ পাক তওবার জারিয়া করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শিখিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, আদম আমি কি তোমাকে বলিনি গাছের ফল খাবে না? কেন তুমি গাছের ফল খেলে? আদম আলাইহিস সালাম বললেন, আব্বাজান বললেন, আমাদের আব্বাজান বললেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ আদমকে মাফ করেছেন, আদমকে মাফ করে দিয়েছেন, আব্বাজানকে মাফ করেছেন। আব্বা আল্লাহর কাছে মাফ করিয়ে নিবার পর থেকে আর কোনোদিন শরিয়াত অমান্য করেনি। আব্বা দুনিয়া থেকে চলে গেলেন, যে জান্নাত থেকে বেরোলেন ভুল করার লেগে, সেই জান্নাতে আমার আল্লাহ আবার প্রবেশ করিয়ে দিলেন। এ মুসলমান, আমরা বনি আদম, আমরা আদমের সন্তান। আব্বা ভুল করেছিলেন, আমরা ভুল করে ফেলি। আব্বা মাফ চেয়েছে, আল্লাহ মাফ করে দেবে। আমরাও মাফ চাইলে আমাদের ঘরে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে। হবে না? শরিয়াত অমান্য হয়েছে না হয়নি? আমাদের দিয়ে দাড়ি শরিয়াত, কি বলে? দাড়ি শরিয়াত। আমি যদি না বলি সব কথা, তাহলে কিয়ামতে আল্লাহ আমাকে ধরবে। ও তুই মদ খাবি বলবো নি? গ্রামে সব সুদ ভরে গেছে, লোন ভরে গেছে, আমি বলবো নি? মেয়েরা বন্ধনের টাকা নিচ্ছে আর হারাম গবকে খেচ্ছ, বলবো নি? না বললে তো এখানকার আলেমুলামারাও ধরা পড়বে, কিয়ামতে ছাড়বে আল্লাহ পাক। কেন বলুনি? তোমার কি হয়েছে? এই ছেলে হয়ে গেছে, সেটিং হয়ে গেছে, তুমি সরে যাও। আর স্কুলে রাগ করছেন নাকি আপনারা? দাড়ি হচ্ছে শরিয়াত। যারা দাড়ি চাষে আল্লাহর একটা বিধানকে তারা অমান্য করে। কি করে বলো? একটা হচ্ছে অস্বীকার করা, একটা যদি অস্বীকার করে কাফের হবে।
কি হবে দাড়ি রেখে? দাড়ি রেখে কি হয়েছে? হ্যাঁ, দাড়ি ছাগলের মুখে দাঁড়িয়ে কাফের হবে। কি হবে? কাফির। কেন দাড়ি রেখে নি? আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে। আবার দাড়ি চাচ্ছে, কেন দাড়ি রেখে? যতবার দাড়ি চাচ্ছে বলে আমার ভুল হয়ে গেছে, আমি বড় গুনাহগার। এই কাফের নয়, ফাসিক। কি বলেন? কেন নামাজ পড়ুনি? একদল কি হবে? নামাজ পড়ে কাফের হবে। আমি ভুল করেছি, আমার আল্লাহর হুকুম অমান্য করছি, আমি বড় লজ্জিত, আমি বড় গুনাহগার, আল্লাহ আমাকে মাফ করে দেন। হ্যাঁ, ফাসিক হলো, কাফের। আমি বুঝাতে পারছি আপনাদের? যারা দাড়ি চাচ্ছে, আল্লাহ শরিয়াত যারা অমান্য করেন, আমি বাঁচার লাইন করে দিয়ে যাচ্ছি আপনাদের। বাঁচার লাইন করে দিই, খবরদার অহংকার করবেন। আল্লাহর শরিয়াত অমান্য করে অহংকার করলে কাফের হয়ে যাবে, যেটা ইবলিস করেছিল। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করে কাফের হয়ে গেছে। ভুল আব্বাও করেছে, ভুল শয়তানও করেছে। শয়তান মাফ করাতে পারে না নিজেকে, কেন? অহংকার করেছে আল্লাহর সামনে, ধ্বংস হয়ে গেছে। আর আব্বা নিজেকে মাফ করেছে কেন? আব্বা মাথায় হাত করল। গোটা কুরআন খুলে দেখেন, আব্বা কোনো জায়গায় উত্তর দেয়নি। আর গোটা কুরআন খুলে দেখেন, শয়তানকে আল্লাহ যখনই জিজ্ঞাসা করে, শয়তান উত্তর দিয়েছে। উত্তর দিয়েছে, দলিল পেশ করেছে। কি দলিল? ও আগুন, এই আমি আগুন, ও মাটি, ও আগুন ওপর দিকে ওঠে, সৃষ্টির দিকে আমি বড়, ও কি করে বড় হয়? মাটি তো নিচেই নাবে, আগুনকে নিচেই নামাতে গেলে আগুন সেই ওপর দিকে উঠে যায়, আগুন তো বড় হবে, ও কি করে খলিফা হতে পারে? যুক্তি দিয়েছে। ওর গাধা এটা বুদ্ধি হলো না যে আল্লাহ বলেছে, আর কোনো কথা চলবে না। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, এ মাথায় ঢোকে অহংকার। তাই আল্লাহর শরিয়াত মেনে যারা অহংকার করে তারা শয়তানের দলে, আর যারা আল্লাহর শরিয়াত অমান্য করে যারা মাথা হ্যাট করে নেয়, ভুল হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহ বড় নিকৃষ্ট, তারা শয়তানের দলে নয়, তারা আদম আলাইহিস সালামের দলে। জেনে রেখে দেবেন, কাফের হলে চির জাহান্নামী, আর ফাসিক হলে জাহান্নাম খেটে আল্লাহ জান্নাত দিবে। তাই ফাসিক হয়ে মরেন, কাফের হয়ে মরতে যদি হয় ওলি হয়ে মরেন, মরতে না পারলে ফাসিক হয়ে মরেন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাসিক হয়ে মরেন, তথাপি কাফের হয়ে মরে যান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের করে কি করতে হবে? আমাদের করে নিজের দিকে খেয়াল করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মানুষ একটা ভুল দেখতে পায়, মানুষ একটা দোষ দেখতে পায়, কোন মানুষ দুটো দোষ দেখতে পায় না, দুটো দোষ দেখতে পায় না, একটা দোষ দেখতে পায়। কিরকম ভাবে? বান্দা যদি অন্য দোষ খুঁজে খুঁজে বেড়ায়, সে নিজের দোষ কোনোদিন দেখতে পাবে না। আর নিজের দোষ যদি দেখে, বান্দা অন্য দোষ খুঁজে পাবে না। তাই আমাদের কি করতে হবে? অন্য দোষ খোঁজার থেকে নিজেদের দোষগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আমার মধ্যে কি কমতি আছে, আমার মধ্যে কি খারাপি আছে, আমার মধ্যে কি কমি আছে, আমার মধ্যে শরিয়াত কোনটা আমার মধ্যে নাই, খুঁজে খুঁজে বের করো। খুঁজে খুঁজে বের করে আর কি করো? এক একটা শরিয়াত অমান্য যদি খুঁজে পেয়ে যাও, দাড়ি চাচা এটাকে সংশোধন করে নাও, না খারাপ কাজ সংশোধন করে নাও, আরো যখন আছে সব তওবা করে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবে, তুমি যটা শরিয়াত সংশোধন করে আল্লাহর দরবারে তওবা করবে, তত তুমি শরিয়াতের মন্দির মধ্যে, শরিয়াতের গণ্ডির মধ্যে ঢুকবে। আর যত শরিয়াতের গণ্ডির মধ্যে ঢুকবে, আল্লাহর দরবারে তোমার ইজ্জত তত বড় হবে, তুমি তত আল্লাহর মুকাররব হবে। মাথায় ঢুকছে? তওবা করে রাজি আছে? তওবা করে না, দুনিয়ার লোভ লালসা ছাড়েন না। হলো তো 60 বছর তো দুনিয়াদেরই হলো, এখনো দাঁড়িয়ে চালিয়ে, এখনো খারাপ কাজ, বাজে কাজ। মুসলমান, আমি একটা এখানটাই আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প বলি। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের একটা গল্প বলি। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা বৃদ্ধ লোক ছিল। একটা বৃদ্ধ লোক ছিল, বৃদ্ধ। সে কি করতো জানেন তো? তার ঘরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেমন আপনাদের বাড়ির সামনে যে রাস্তা আছে না, সে কি করতো? তার বাড়ির সামনে কাঁটা গাছ লাগাতো। কি লাগাতো? কাঁটা গাছ, বেল গাছ, কুল গাছ, গোলাপ ফুল গাছ, তারপরে বাবলা গাছ, কাঁটাযুক্ত গাছগুলো সব লাগাতো। গ্রামের লোকজন তো সাধারণ মানুষের পথ চলা,
সবাই এসে ওই বুড়োকে বলে, এ বুড়ো মুরব্বী বৃদ্ধ, কেন তুমি কাঁটা গাছ লাগাচ্ছ? তো আমাদের ক্ষতি হয়ে যাবে, বাচ্চারা যায়, মেয়েরা যায়, ছেলেরা যায়, তো লোকের পায়ে ফায়ে লেগে যাবে, কেন তুমি এরকম কেন করছো? বৃদ্ধ কারো কথা শোনে, ওর মতো লাগবে। সেই জামানার কাজী সাহেবের কাছে বিচার চলে। কাজী সাহেব একটা বৃদ্ধ লোক আছে, সে বাড়ির সামনে কাঁটা গাছ লাগায়, আর বলে আমার জায়গায় লাগাচ্ছি, তোর কি? কি বলে? আমার জায়গায় লাগাচ্ছি, তোর কি? বলে ডেকে নিয়ে এসো। কাজী সাহেবের কাছে গেছে। কাজী সাহেব বলে, বুড়ো তুমি নাকি কাঁটা গাছ লাগাচ্ছ লোকের পথ চলা রাস্তায়? বলে কাজী সাহেব ভুল হয়ে গেছে, কালকে সব কেটে পরিষ্কার করে দেবো। কাল কাল কাল, বৃদ্ধরার কাল আসে না, বৃদ্ধরার কাল আসে না। বেশ কিছুদিন যাওয়ার পরে কাজী সাহেবের কাছে আবার বিচার গেছে। তখন কাজী সাহেব বৃদ্ধকে আবার ডেকেছে, বলে বৃদ্ধ তুমি এখনো করুন? বলে কালকে করে দেবো, কালকে করে দেবো। বৃদ্ধ যখনই বলেছে কালকে করে দেবো, সঙ্গে সঙ্গে কাজী সাহেব বলছে, বৃদ্ধ তুমি কি নিজের দিকে খেয়াল করো না? তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ আস্তে আস্তে, তুমি তো আরো কমজোর হয়ে যাচ্ছ। যত দিন যাচ্ছে মুরব্বী বৃদ্ধ বুড়ো আরো কমজোর হয়ে যাচ্ছে। উল্টো দিকে কাঁটা গাছগুলো কি হচ্ছে বলে? মজবুত হচ্ছে। কাঁটা গাছগুলো মজবুত হচ্ছে। একটা বেল গাছ ছোট্ট দিয়ে এসে লাগালে, কি বাবলা গাছ ছোট করে লাগালে মুচড়ে ফেলে দেওয়া যাবে, কিন্তু যদি 20 বছর হয়ে যায়, বাবলা গাছ ছোট থাকবে না, বড় হয়ে যাবে, বিশাল আকার হয়ে যাবে। বলেন 60 বছর লোকটা লেগ গেছে, 20 বছর ধরে এই গাছটা কত মোটা হয়েছে, আর এই লোকটা কি হয়ে গেছে? তখন তো 80 বছর হয়ে গেছে, তো কমজোর থুক 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 করছে। আর বাবলা গাছ জোয়ানি নিয়েছে। বলেন আর কাটতে পারবে? আর উপরে ফেলার ক্ষমতা আছে? বৃদ্ধকে বলছে কাজী সাহেব, যে বৃদ্ধ তুমি বুঝতে পারছো নি যে তুমি আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছ, আর তোমার ওই লাগানো কাঁটা গাছগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে? মুসলমানের ছেলেরা, এর বিরম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফে আমাদের কি বোঝাতে চাইলো আপনারা কি এতক্ষণ ধরে বুঝলেন? আমি বুঝতে পারিনি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে পারে তারেকে কোথায়। এর বিরম্মত উম্মতিরা, কি বুঝাতে চাইলেন? আমরা যে গুনাহগুলো করি, চুরি করি, ডাকাতি করি, রাহাজানি করি, জেনা করি, জুলুম করি, অত্যাচার করে, এই যে মানুষের উপর জুলুম অত্যাচার করি, আপনি কি মনে করেছেন এটা কি শুধু আপনার ক্ষতি হচ্ছে, যে করে তার ক্ষতি? না না, পুরা সমাজের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এবার কি হলো? ধরেন একটা লোক মদ খায়, কি একটা লোক বড় বক্স নিয়েছে, গান বাজায়, ডিজে বাজায়, খুব গান বাজায়, মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলে। গ্রামের লোকেরা, গুণী ব্যক্তি আছে, গুণীজনেরা কি করে? তারা সবাই এসে বলে, এ ছেলে তুমি কেন এরকম গুনার কাজ করছো? কেন তুমি মদ খেচ্ছো? কেন তুমি সুদের কারবার করছো? কেন তুমি মদ বিক্রি করছো? কেন তুমি মদের যাচাই করছো? কেন তুমি এরকমের সুদের লোককে ধার দিচ্ছ? সবাই বলে, আর সে কি বলে, এই আমি করছি, তোর কি? যা চলে যা, আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর, আমার যে দেহ, আমি গুনাহ করছি, তোর কেন এত কষ্ট? এ মুসলমানের ছেলেরা, এবার কি হলো? ফুরফুরা শরীফ থেকে জুনায়েদ সিদ্দিকী এসেছে, অমুক এলাকা থেকে আলেম উলামারা এসেছে। এবার মানুষটার নালিশ আলেমের কাছে গেছে, আমার কাছে নিয়ে এসেছে। আমি বললাম তুমি নাকি মদ খাও? হ্যাঁ। সঙ্গে সঙ্গে পীরের আওলাদ বলে, হ্যাঁ হ্যাঁ, কালকে ছেড়ে দেবো হুজুর, কালকে ছেড়ে দেবো। আল্লামা রুম কি বুঝাতে চাইছে? যখনই শুনবে কালকে ছেড়ে দেবো, কাল কাল করে তার আর কাল আসে না। বহুদিন কেটে যাওয়ার পরেতে সেই আল্লাহর নেক বান্দাটার সঙ্গে, সেই হুজুরের সঙ্গে ওই গুনাহগারের দেখা। আল্লামা রুম বুঝাতে চাইছে, ওই গুনাহগারকে সেই হুজুর বলতে আরম্ভ করেছে, তুমি যে কাঁটা গাছ নিজের জীবনে লাগিয়ে দিয়েছো, চুরি করার কাঁটা, সুদ খাওয়ার কাঁটা, তালি চাচার কাঁটা, নামাজ কাজা করার কাঁটা, হারাম খাওয়ার কাঁটা, লোকের মাল লুট করে নেওয়ার কাঁটা, এই যে কাঁটা গাছগুলো তুমি জীবনে লাগিয়েছো, আস্তে আস্তে তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তোমার গুনাহগুলোর বয়স বেড়ে যাচ্ছে। গুনাহগুলোর বয়স মানে ওই কাঁটা গাছগুলো মজবুত হয়ে যাচ্ছে। হাল এমন হয়ে যেতে পারে, আল্লাহ না করে, তুমি কমজোর হয়ে যাবে, ওটার তুমি তুলে ফেলতে পারবে না। মদ খেতে খেতে মরে যাবে, তারি চাচা অবস্থায় মরে যাবে, চেনা করতে করতে মরে যাবে, সুদের কারবার চলবে, মরে যাবে, লোন লিয়া থাকবে, তুমি মরে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর রব বলছে গুনাহকে বাড়তে দিওনি,
কাঁটা গাছকে বড় হতে দিওনি, ছোট অবস্থায় উপরে ফেলে দাও। গুনাহকে বাড়তে দিওনি, অল্প দিনের মধ্যে তওবা করে জীবন পরিষ্কার করে নাও। যদি তওবা না করো ও কাজ মজবুত হয়ে যাবে, ওই অবস্থায় মরে যাবে, ওই অবস্থায় মরে যাবে, আখিরাত খারাপ হয়ে যাবে। তাই বাড়তে দিও না, বাড়তে দিও না। অল্প দিনের মধ্যে যত তাড়াতাড়ি পারো তওবা করে নাও। যখন অল্প দিনের মধ্যে তওবা করে নেবে, আমার আল্লাহ তোমার জীবনকে সাফ সুতরা বানিয়ে দেবে। শুনতে পাচ্ছেন? বুঝতে পারলেন আপনারা? একটা লোক নতুন নতুন মদ খাওয়া শিখেছে, আর একটা লোক 40 বছর ধরে মদ খেচ্ছে। এর তো রূহ কমজোর হয়ে যাচ্ছে। কি হচ্ছে বলে? রূহ কমজোর। ওইদিকে নফস তো বিশাল তাকত হয়ে গেছে, পাপ হয়ে গেছে। ও কাঁটা গাছ তো বিশাল মোটা হয়ে গেছে, আর তওবা করার ক্ষমতা। নিজের দিকে একটু খেয়াল করেন। অন্য আমি বললাম নিজের দিকে আমরা নিজেদেরকে ভাবি, দাঁড়িয়ে রাখতে পারছি না কেন আমরা? শুনছেন আপনারা? একটা লোক 80 বছর বয়স হয়ে গেছে, সে লোকটা কেন দাঁড়িয়ে রাখতে পারছে না? কাঁটা গাছ মজবুত হয়ে গেছে। মুশকিল। দেখেন, পুরো থুপথুপে মুরব্বী হয়ে গেছে, থুপথুপে বুড়ো হয়ে গেছে, কিন্তু দেখেন কি, দেখেন দেখেন ও বান্দা আবার ক্লিন শেভ করেছে। বুড়ো থুপথুপে হয়ে গেছে, এখনো গালাগালি খিস্তা খিস্তি, বুড়ো থুপথুপে এখনো লোকের সঙ্গে ঝগড়া মারামারি, বুড়ো থুপথুপে এখনো সেই জেনার দিকে খেয়াল, খারাপ নজর। কেন? কারণ আল্লাহ মাফ করেন, কাঁটা গাছ মজবুত হয়ে গেছে, আর বৃদ্ধ কি হয়ে গেছে? আরো কমজোর হয়ে গেছে আমরা, গুনাহ মজবুত হয়ে গেছে। অতএব বেশি সুযোগ দিওনি, নিজের বেশি সুযোগ দিওনি। আল্লামা রুম বলছেন, দেখো অন্য কেউ এসে তোমার ঘরের সামনের কাঁটা গাছ সাফ করবে না, তোমাকে নিজেকে নিজে গুনার মাফ করাতে হবে। আমি শরীয়তপুরে এসেছি, আমার বাড়ি ফুলপুরায়। এখন একটা ঘরের পাশ দিয়ে এসে দেখি বিশাল বড় একটা কুল গাছ ঝুঁকে আছে। আমি কি করব? আমি মাথায় হাত করে তো পার হয়ে যাবো, কথা ঠিক না ভুল বলেন? না, আমি কাটারি বের করো, গাছ কাটবো বলবো? অতএব তোমার গুণ, আল্লাহ রুম বলছে, তুমি তোমার জীবনের কাঁটা গাছকে তোমাকে নিজেকেই সাফ করতে হবে, অন্য কেউ এসে সাফ করে দেবে না। নিজেই নিজেকে নিজে পরিষ্কার করতে হবে, নিজেকে নিজে তওবা করতে হবে। আল্লাহ দরজা খুলে রেখেছে, আব্বাকে মাফ করেছে, বেটা দেখো মাফ করবে, কোনো চিন্তা করেন না আল্লাহর কাছে। এখানে বলে যাবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর পাক বলেছেন, যারা কিছু জিনিস হারিয়ে ফেলবে ইন্না লিল্লাহি। তো উম্মে সালমা হুজুর কি বলছে জানেন? উম্মে সালমা হুজুর বলছে, যখন আমার স্বামী ইন্তেকাল হয়ে গেল যুদ্ধের ময়দানে, আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেলে মনে মনে চিন্তা করছে, আমার স্বামীর মতন তো কেউ ছিল না, আমার স্বামীর মতন কেউ ছিল না, আমি ওরকম স্বামী জীবনে পাবো না। এখন আল্লাহ তো এর থেকে ভালো জিনিস দেবে বলেছে, আল্লাহ এর থেকেও ভালো জিনিস দেবে। আমার স্বামীর থেকে ভালো কি হয়? যখনই বলেছে, আমার স্বামীতে খবর এসে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য রিশতা এসেছে, একজনে বলেন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, আমি আমার স্বামীর থেকে ভালো স্বামী পেয়েছি, একবার জোরে বলেন। আগে তো বান্দা পেয়েছিলাম, এখন বান্দার আকা মাওলা পেয়ে গেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব
অত হুড়োহুড়ি লাপালাপি, নসিবে যেটা আছে হুজুর বলেছে তোমার হাতের মুঠোয় যেটা আছে, তোমার যদি কপালে না থাকে হাতের মুঠো থেকে বেরিয়ে যাবে। আর পাহাড়ের তলায় যেটা আছে যদি তোমার নসিবে থাকে আল্লাহ পাহাড় তুলেও তোমাকে দান করে দেবে। ওর কপালে যদি লেখা থাকে পাবে, না হলে বাদ দাও। একবার তো বলেছে, আবার কতবার হাঁকবে। আর যদি চুরি করে চোর দিয়ে যাবে তোমাকে, কি মনে করছো? আর ঠিক আছে 2500 টাকা। আবার আমি এক জায়গায় কোথা বেশ এটা প্রচুর মানুষজন হয়েছিল জানেন তো, আমি বলছি খুব সাবধান বাবা, ভালো জায়গায় খারাপ মেরে দিয়েছে, পকেট মেরে দিয়েছে। যখন পকেট মেরে দিয়েছে আমি বললাম, বলছে ভাইজান ওনাকে বলেন আমার কার্ড আছে, টাকাগুলো নিতে বলেন কেন? আমি বলি হ্যাঁ, টাকাগুলো নিয়ে বলবে টাকাটা আমি নিয়েছি, কার্ডটা তুমি লাও। কোনোদিন হবে? যাই হোক, আল্লাহ মাফ করেন। দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा। आप लोग समझते हो थोड़ा थोड़ा हिंदी उर्दू माना समझ, अगर मतलब समझ में आ जाए तो सुभान अल्लाह कहते हैं। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा। तो प्रमाण हो जाए। हाजी साहब करा আছে, हाजी साहब करा আছে, हाजी साहब ने उमरा हाजी मक्का से मदीना से कोई अपनी हाजी साहब कोई ও মাশাআল্লাহ। আর কি প্রমাণ আপনারা তো জানেন, আম খেয়ে কি মজা। 10 খন্ড কিতাব দিকে বোঝানো যাবে? একটা আম খেয়ে দাও বুঝতে পারা যাবে, কথা ঠিক না ভুল বলেন? তো কবি বলছে দিল সে খায়ালে গুম্বাদে খাজরা না যায়, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরা যারা একবার দেখে ফেলেছে তাদের দিল থেকে এই খায়াল কোনোদিন যাবে না। একবার জোরে বলো, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा। ओ लम्हा हाजिरी का भुलाया न जाएगा। ओ लम्हा हाजिरी का भुलाया न जाएगा। नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक। सोया हुआ नसीब जगाया न जाएगा। सोया हुआ नसीब जगाया न जाएगा। मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम। मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम। मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम। उस दर पर सर झुका तो उठाया न जाएगा। उस दर पर सर झुका तो उठाया न जाएगा। होगा न मेरी चरागरों से मेरा इलाज। होगा न मेरी चरागरों से मेरा इलाज। होगा न मेरी चरागरों से मेरा इलाज। जब तक दरे रसूल पे जाया न जाएगा। जब तक दरे रसूल पे जाया न जाएगा। आले नबी का इसलिए देता हूँ वास्ता। आले नबी का इसलिए देता हूँ वास्ता। आले नबी का इसलिए देता हूँ वास्ता। जुज इनके मुस्तफ़ा को मनाया न जाएगा। जुज इनके मुस्तफ़ा को मनाया न जाएगा। जहाँ देखे भी हुसैन ने साबित कर दिया। जहाँ देखे भी हुसैन ने साबित ये कर दिया। जहाँ देखे भी हुसैन ने साबित ये कर दिया। गैरों के आगे सर झुकाया न जाएगा। गैरों के आगे
सर झुकाया न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा। अल्लाहुम्मा या रसूलल्लाह। কি হয়েছে আপনাদের, কি হয়েছে? নারে তাকবীর। ওই জন্য কি হয়েছে? What happened? क्या हुआ? তুই একা তাকবীর দে, নারে তাকবীর। এরকম জোর দিস নি কেন? গুনগুন করছিস? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, চেয়ারে যারা বসে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। তুই চেয়ারে কি এখানে বসে আছিস? যারা চেয়ারে বসে আছেন নারে তাকবীর। দেখেছেন মুসলমান বলছে ওর উপরে হচ্ছে, ওর হোক, আমার উপরে তো হয়নি। আগে সবাই মিলে তাকবীর দিচ্ছিল, যেও একদম দিচ্ছে তো। চেয়ার যখন একদম মানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কি হলো তখন? শুধু চেয়ারের লোকেরা কত আওয়াজ, সবাই থেকে বেশি আওয়াজ হলো। কিন্তু এর আগে সবাই দিচ্ছিল, ওর থেকে বেশি চেয়ারের লোকের আওয়াজ। যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। এইদিকে যারা দাঁড়িয়ে আছেন নারে তাকবীর। না বসে থাকার লোক না, শুধু দাঁড়িয়ে থাকার লোক, নারে তাকবীর। তোরা চলে যাও, তাকবীর দাও। দাঁড়িয়ে থাকার লোক, নারে তাকবীর। এখনো মনে হচ্ছে বলি আরেকবার, চলে যাও, জোরে তাকবীর দাও। কি হয়েছে? গুই কি করছো কেন? নারে তাকবীর। লজ্জা লাগছে নাকি? যারা বসে আছেন সবাইকে হারাতে হবে, নারে তাকবীর। দেখেন কেমন জোর ধরে গেল সব। এবার সবাই একসাথে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ। বছরে তো একবার জলসা এটা হয় নাকি না? মাসে মাসে একবার করে হয় নাকি না? বছরে তো গুই গুই করছেন কেন? একবার জলসা, খুশির মৌসুম, ভয় খেয়ে যাচ্ছে নাকি? আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করে দেব। মাথায় ঢুকছে? আল্লাহকে ফিরে আসেন, তওবা করেন, আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন। তাহলে কি হলো কথা? অন্য কেউ তুলবে না, নিজের কাটা গাছ, নিজের গুনাহ নিজেকেই মাফ করাতে হবে, নিজেকেই কেঁদে কেঁদে আল্লাহর কাছে তওবা করে মাফ করাতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেন। আল্লাহ আমাদের করে মাটি থেকে তৈরি করেছে, মাটি থেকে তৈরি করেছে। একটা মাটি ঢিলালার, একটা মাটি ঢিলালার, ওই মাটি ঢিলাকে একটা ঝুড়িতে গোলাপ ফুল রেখে দেন, গোলাপ ফুল রেখে দেন, ঝুড়ি ভর্তি গোলাপ ফুল রেখে দেন। এই গোলাপ ফুলের মধ্যে ওই মাটিটাকে ঢুকিয়ে দেন। বেশি নয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, যখন গোলাপ ফুলটা, যখন মাটিটা গোলাপ ফুলের সঙ্গে সোবত লাভ করবে, এবার বের করো। বের করলে গোলাপ ফুলের ভিতর থেকে মাটিটাকে যখনই বের করবে, মাটিটা বের করে নাকের মধ্যে যখনই নাকের মধ্যে নেবে, দেখবে গোলাপের সুগন্ধি বেরোচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আবার ওই মাটির টুকরাটাকে নিয়ে একটা গার্বেজ, একটা নোংরা খারাপ জায়গায় রেখে দাও, দেখবে মাটি থেকে গন্ধ বেরোচ্ছে। তুমি নিজেকে যদি দুনিয়ার মধ্যে রেখে দাও, গন্ধ বেরোবে তোমার থেকে। আর নিজেকে যদি ধরে আল্লাহ মুস্তাফা তলে রেখে দাও, আল্লাহর শরিয়াতের মধ্যে রেখে দাও, তোমার ভিতর থেকে আমার আল্লাহ খুশবু জাহির করে দেবে। মাথায় ঢুকছে? তুমি মাটি, তুমি যেখানে মাটি একটা মাটি টুকরা নেন, যেখানে দিবেন সেখানে আতরে রাখলে আতরের খুশবু, যা যেখানে রাখবেন মাটি থেকে সেই খুশবু বেরোবে না বেরোবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা দুনিয়ার খেয়াল করি, দুনিয়ার নেতাদের খেয়াল করি, দুনিয়ার এমপি এমএলএর খেয়াল করি, আল্লাহর খেয়াল আমাদের দিলে নেই, আল্লাহর খেয়াল দিলে নেই। আমরা দুনিয়ার নেতার লেগে মারামারি করি, একে অপরের মুখ ফাটিয়ে দিই, আমরা খুন করি, মারামারি করি, আমরা রাস্তায় বসে বসে ঝগড়া করে, এই মাথা থেকে সে মাথা, মা বোন বাপ ভাই সবাই মিলে বলে দুনিয়ায় আমরা
যেসব নায়কের লেগে ঝগড়া করি, যেসব নায়িকার লেগে ঝগড়া করি, যেসব সেলিব্রিটি পার্সনের লেগে ঝগড়া করি, যেসব নেতা নেত্রীদের লেগে ঝগড়া করি, আমরা যখন আমাদের শোবিতপুরে বসে বসে তাদের লেগে ঝগড়া করি, বলেন বলেন তারা কি আমাদের ঝগড়ার ব্যাপারে জানে? তারা কি আমাদের ঝগড়ার ব্যাপারে জানে? তারা কি খবর পায়? তারা কি দেখতে পায়? এ মুসলমানের ছেলেরা, কাকে রাজি করছো? কোথায় পালাচ্ছ? কেন দুনিয়ার দিকে যাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো। আমি একটা ঠিকানা বলে দিয়ে যাচ্ছি, রব্বুল আলামিনের ঠিকানা বলে দিয়ে যাচ্ছে। আমরা যখন আল্লাহ বলি, আমার আল্লাহ আমাদের করে ডাকে। আমরা যখন আল্লাহর জিকির করি, আমার আল্লাহ আমাদের জিকির করে। আমরা যখন আল্লাহর তারিফ করি, আমার আল্লাহ আমাদের উপর রাজি হয়। এ মুসলমানের ছেলেরা, আমরা যখনই আল্লাহর ইয়াদ করি, আমার আল্লাহ বান্দাদের ইয়াদ করে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো। যখন বান্দা আল্লাহর জিকির করে, ফাযকুরুনি আযকুরুকুম, আমার আল্লাহ পাকের বান্দারা যখন আল্লাহর জিকির করে, আমার আল্লাহ বান্দার জিকির করে। যারা সুবিদপুর থেকে আব্দুল কাদের বলছি, আল্লাহ খুদার কসম, আমার আল্লাহ বলছে, আমার আব্দুল কাদের। কোন আলেমের ঘরে মাজাল আছে কেটে দেবে? কুরআন বলছে, তুমি গুই গুই করছো কেন? হ্যাঁ, সুবিদপুর থেকে মাওলানা, আপনারা বাপেরা ভাইয়েরা বলছে আল্লাহ, ঘরে শুয়ে শুয়ে একা বলে আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ বান্দা বান্দা করছে। একবার জোরে বলে। বাগদাদ থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আমার আব্দুল কাদের। আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আমার মাইনুদ্দিন। পাকিস্তান থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আমার আলী হুজবেরি। গুরুপুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আমার আবু বকর। সেই আল্লাহ আমাদের আল্লাহ। এখনো যদি সুবিদপুর থেকে কেউ আল্লাহ বলে, আমার আল্লাহ বান্দা বলে ডাকে। এর তাই আপনাদের বলে দিয়ে যায়, আসো আসো, দরজা খোলা আছে, তওবা করে নাও। শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত, এই চারটি পর্যায়ের মধ্যে প্রথম হচ্ছে শরিয়াত। শরিয়াত যদি না থাকে, তুমি ফাসিক হয়ে গেলে, তুমি জীবনে আল্লাহ পাবে না, তুমি জীবনে আল্লাহ পাবে না। এই মুসলমানের ছেলেরা, অনেক দল এমন আছে যারা শরিয়াতের ধার ধারে না, তরিকাত লেবা মাতামাতি করে, দাড়ি চাচা বলে তরিকাত করছে, শরিয়াতের ধার ধারে না। যারা শরিয়াত অমান্য করে, তরিকাত করে, তারা কাফের কাফের কাফের। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কিন্তু যারা শরিয়াত মানে, তরিকাত করে না, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে ফাসিক। শরিয়াত মানে না, তরিকাত মানে, শরিয়াত মানে না, তরিকাত করে, তারা কাফের। শরিয়াত মানে তরিকাতের ধার ধারে না, তারা হচ্ছে ফাসিক। এই মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, শরিয়াত প্রথম ধাপ হচ্ছে, শরিয়াত প্রথম ধাপ আল্লাহর জন্য। তাই শরিয়াতের মধ্যে আমাদের ঢুকতে হবে, আল্লাহর বন্ধু হতে হবে। আল্লাহর বন্ধু হতে গেলে একে একে যে শরিয়াতে অমান্য আমরা করেছি, সেগুলোকে তওবা করে করে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। এই মুসলমানের ছেলেরা, কেউ যদি নাফরমানি করে, বাপের নাফরমানি করে, ছেলে যদি 40 বছর ধরে পরে ফিরে আসে, ছেলে বাপ দু চারটে কথা শোনাবে, আর বন্ধুকে ছেড়ে দিয়ে কিছুদিন পরে যদি ফিরে আসে, বন্ধু দু চারটে কথা শোনাবে। কিন্তু আমার আল্লাহ 40, 50, 60, 70 বছর বয়স হয়ে যাবার পরেতে বান্দা যখন সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে চলে আসে, আমার আল্লাহ হাঁকাবে না, আমার আল্লাহ তাড়াবে না, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কতটা খুশি হয়ে যাবে? মুসলিম শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু বলতে আরম্ভ করে দিয়েছে, একজন মানুষ উটের উপরে সওয়ার হয়ে সফর শুরু করে দিয়েছে। কোথা দিয়ে সফর শুরু করে? মরুভূমির উপর দিয়ে সফর শুরু করছে। দিনের পর দিন, রাতের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত যাচ্ছে। যেতে 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 এমন একটা জায়গায় চলে গেল, শত মাইল রাস্তা, মানুষ নেই, খাবার নেই, পানি নেই, ছাওয়া নেই। এমন অবস্থাতে বান্দার শরীর অসুস্থ হয়েছে, উটের উপর থেকে নেমেছে, জমিনের মধ্যে শুয়ে পড়েছে। জমিনের মধ্যে শুয়ে পড়ার পরেতে কিছুক্ষণ পরেতে যখনই চোখ খুলেছে, চোখ খোলার সাথে সাথে ওই বান্দা আর চোখ খোলার সাথে সাথে তার উট খুঁজে পায়নি। যখন উট চলে গেছে, ওটাই পানি ছিল, খাবার ছিল, বেঁচে থাকার সামগ্রী ছিল, উট চলে গেছে, যেন বান্দার জীবন চলে গেছে। ডান দিকে ছুটে ছুটে যায়, বাঁ দিকে ছুটে ছুটে যায়, এদিক ওদিক খুঁজে খুঁজে কোথাও উট পেল না। যখন কোথাও উট পেল না, বান্দা জমিনের মধ্যে পড়ে গেল। বান্দা জমিনের মধ্যে পড়ে মওতের ইন্তজার করছে। হাবিবুল্লাহ বলে মওতের ইন্তজার করছে,
হঠাৎ করে বান্দার আবার চোখে ঘুম লেগে গেছে, বান্দা ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ ঘুমাবার পরেতে যখনই চোখ খুলেছে দেখে মাথার উপরে উট দাঁড়িয়ে আছে। যখনই উট দেখতে পেয়ে গেছে বান্দা এত খুশি হয়ে গেছে, বান্দা যেন উট ফিরে পেয়ে জীবন ফিরে পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে বান্দা দাঁড়িয়ে পড়েছে। বান্দা দাঁড়িয়ে পড়ে আল্লাহ পাকের দিকে আসমানের দিকে আঙুল তুলেছে। আসমানের দিকে আঙুল তুলে বলে আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। কত খুশি হয়েছে, এত খুশি হয়ে গেছে কি জুবান দিয়ে বলে বান্দার খেয়াল নেই। আল্লাহকে বলে তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। আল্লাহকে বান্দা বলে আর নিজেকে খোদা বলে, আল্লাহ বলে। হুজুর বলে বলো তার কি কোনো খুশির ঠিকানা আছে? তার কি খুশির কোনো ঠিকানা আছে? সাহাবা বলে না ইয়া রাসূলুল্লাহ, তার খুশির ঠিকানা নাই। ওই সময় আকা মাওলা হুজুর পাক বলছেন দেখো দেখো ওই বান্দার দিকে খেয়াল করো, যে বান্দাটা উট হারিয়ে গিয়েছিল, উট ফিরে পাওয়ার পরে যে বান্দা খুশি হয়েছিল, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে নেয়, উট ফিরে পাওয়া বান্দা উট ফিরে পেয়ে যত না খুশি হয়, হারানো বান্দা আল্লাহ ফিরে পেয়ে আরো বেশি খুশি হয়ে যায়। 70 বছর পরে তুমি যখন মদ খাওয়া নিয়ে যখন আল্লাহ দরবারে যে বলবে আল্লাহর মদ খাবো না, উট ফিরে পেয়ে বান্দা যত না খুশি হয়েছে আল্লাহ আরো বেশি খুশি হয়ে যাবে। সবাই আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে মদ। কি বলেন? মদ। এই শ্বাসের শ্বাস যতক্ষণ চলছে সওদার দরজা খোলা আছে, শ্বাস বন্ধ হয়ে গেল আর নয়, আল্লাহ কাহার হয়ে যাবে। বাপরে বাপ, সর্বনাশ মাথায় ঢুকছে, সর্বনাশ। এ নবী উম্মত উম্মতিরা তওবা করলেন। এক নম্বর আল্লাহর শরীয়তের রাস্তায় তওবা করলেন। এবার দ্বিতীয় নম্বর বলে দিয়ে যায় ইসলাহ করলেন। ইসলাহ করলেন। ইসলাহ কাকে বলে? ইসলাহ সংশোধনকে করা বলা হয়। এ নবী উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা হযরত আমর বিন উসমান মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করেছে। আল্লাহ আমাদের জিসম যে তৈরি করেছে, এই জিসমটা দুনিয়ায় তৈরি হয়েছে। জিসম তৈরি করার 7000 বছর আগে আল্লাহ বান্দাদের দিল তৈরি করে। দিল তৈরি করার 7000 বছর আগে আমার আল্লাহ বান্দাদের জান তৈরি করে। রূহ বান্দাদের জান তৈরি করার আমার আল্লাহ 7000 বছর আগে আমার আল্লাহ বাতেন তৈরি করে। বাতেন তৈরি করে। জিসম তৈরি করার 7000 বছর আগে দিল তৈরি করেছে। দিল তৈরি করার 7000 বছর আগে আল্লাহ জান তৈরি করেছে। জান তৈরি করার 7000 বছর আগে আল্লাহ বাতেন তৈরি করেছে। বাতেন আসমানে ছিল, বাতেন উপরে ছিল, আখিরাতে ছিল। আমাদের জান আখিরাতে ছিল, আমাদের দিল আখিরাতে ছিল। আমাদের বাতেন কি করত? বাতেন আল্লাহর দিদারের আশা করত। আমাদের বাতেন সবসময় আল্লাহর দিদারের আশা করত। আমাদের জান আল্লাহর মহব্বত করত। আমাদের দিল আল্লাহর কুরবিয়াত হাসিল করত। দুনিয়াতে আল্লাহ জিসম তৈরি করলেন। দুনিয়ায় জিসম তৈরি করে মায়ের পেটের মধ্যে জিসম তৈরি করলেন। জিসম তৈরি করে ওই জিসমের ভিতরে দিলকে আল্লাহ ঢুকিয়ে দিলেন। দিল তৈরি করে দিলের ভিতরে আল্লাহ জানকে ঢুকিয়ে দিলেন। জান তৈরি করে জানের ভিতরে আল্লাহ বাতেনকে ঢুকিয়ে দিলেন। জিসমের ভিতরে দিল, দিলের ভিতরে জান, জানের ভিতরে বাতেন তৈরি করে আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিলেন। দুনিয়ায় আস্তে আস্তে আমরা বড় হতে আরম্ভ করলাম। যখন দুনিয়ায় বড় হতে আরম্ভ করলাম, আস্তে আস্তে কি হয়ে গেল? আমাদের জিসম দুনিয়ার দিকে ঝুঁকে গেল। আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, মাটির টুকরা কাদায় যদি নুগরাতে রেখে দাও গন্ধ বেরোবে, ফুলের মধ্যে রেখে দিলে খুশবু বেরোবে। আমরা দুনিয়ায় চলে এলাম। দুনিয়ায় আস্তে আস্তে জিসম যখন দুনিয়ার দিকে চলে গেল, আমাদের ভিতরে দিলটাও দুনিয়ার দিকে চলে গেল, জান দুনিয়ার দিকে চলে গেল, বাতেন দুনিয়ার আশা করলো। এ নবী উম্মত উম্মতিরা আল্লাহ আমর বিন উসমান মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বর্ণনা করছে তওবা করে নেওয়ার পরে ইসলাহ করে নাও। ইসলাহ কাকে বলে? ইসলাম উহাকে বলা হয় জিসমকে ইবাদতে লাগানোকে ইসলাহ বলা হয়, সংশোধন। জিসমকে ইবাদতে লাগাতে হবে, জিসমকে ইবাদতে লাগাতে হবে। আমরা যখন আমাদের জিসম আল্লাহর ইবাদতে লাগিয়ে দেব, ইবাদতে লাগাবার সঙ্গে সঙ্গে জিসম যখন ইবাদত করবে, দিল আবার আল্লাহর কুরবিয়াত হাসিল করবে, জান আবার আল্লাহকে মহব্বত করবে, বাতেন দুনিয়া ভুলে গিয়ে আবার আল্লাহ দিদারের আশা করবে। জিসম ইবাদত। তওবা করে এই জিসমগুলোকে ইবাদতে লাগান।
জেসেমগুলো কোথায় লাগাবেন বলেন? ইবাদত। রোজা রাখেন, রোজা রাখা কষ্ট লাগে না? রোজা রাখলে কষ্ট হয় না? শুকিয়ে থাকা একটা কষ্টের ব্যাপার আছে, কিন্তু এটা জেসেমের কি বলে? ইবাদত। নামাজ জেসেমের ইবাদত, রোজা জেসেমের ইবাদত, হজ যারা হাজী সাহেব আছে জানে, তওয়াফ করতে গেলে তোমার পায়ের তলায় টনটন করে 7 চক্করে 1 তওয়াফ, মাকাম ইব্রাহিমে নামাজ পড়তে হবে, তারপরে পেট ভরে আসুদা করে তোমাকে হাউজে কাউসারে, আমি শুধু হাউজে কাউসার বলে ফেলি, আবে জামজার পানি। আমি তওয়াফ করেছি, তওয়াফ করেছি আর তওয়াফ করিবার মাকাম ইব্রাহিমের সাথে দুদিকে হজ করতে হবে, নামাজ পড়েছি, নামাজ পড়ে নিয়ে আমি বললাম আরো সব ভাইয়েরা ছিল, এই কদিন আগে আমি গিয়েছিলাম, ভাইয়া চলেন এবার হাউজে কাউসারের পানিটা খেয়ে নি। হাউজে কাউসার পানি তো কিয়ামতে, মাথায় ঢুকছে না? চলেন হাউজে কাউসারের পানি, ইনশাআল্লাহ কিয়ামতে মুস্তাফার হাতে হাউজে কাউসারের পানি পান করবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশা আছে না? নয়। নিরাশ কারা হয়? কাফের। কি কারা নিরাশ হয়? মনে হচ্ছে আমি পাবো না, তুমি গুলমাল লোক। আমি বলে দিই, যে যেমনই লোক খবরদার আশা ছাড়বে না। আল্লাহ পাক বলেছেন, হুজুর পাক বলেছেন যে আল্লাহ পাক বান্দা যা আশা করে আল্লাহ তাকে সেই দিকে সাহায্য করে। তুমি হাউজে কাউসারে আশা করো, আমার আল্লাহ সাহায্য করবে। তুমি জান্নাতের আশা করো, আল্লাহ সাহায্য করবে। আশা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর দিদারের আশা রাখো যে ইনশাআল্লাহ আমরা আল্লাহ দেখবো, বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ। তো যাই হোক, আমি যেমন পানি খেতে হবে, খেয়ে সাপা মারোয়া সাই করতে 7 বার, এই মাথা থেকে একবার, ও মাথা থেকে আবার 2 বার হয়ে গেল। অনেকে কি করে এই মাথা থেকে যেয়ে এসে একবার ধরে না, সাফা থেকে মারুয়া 1, মারুয়া থেকে সাফা 2, সাফা থেকে মারুয়া 3, মারুয়া থেকে সাফা 4, এরকম ভাবে। তাই তো হাজী সাহেব ঠিক বলছি তো? ওই হাজী সাহেব চলে গেছে, ওই তো হাজী সাহেব ঠিক আছে তো নাকি? মাথায় ঢুকছে? এসবগুলো কি জেসেমের ইবাদত। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, উদাহরণ স্বরূপ বলি, ইমামে আযম আবু হানিফা নিজের জিসিমকে আল্লাহর ইবাদতে লাগিয়েছিলেন। কি করেছেন? প্রতি রমজান মাস এলে 61 বার কোরআন খতম করতেন, 61 বার কোরআন খতম করতেন। দিনে একটা খতম করতেন, রাতে একটা খতম করতেন, আর সারা মাসে তারাবিতে একটা খতম করতেন। 61 খতম কোরআন শরীফ পড়তেন। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের ধারে বসে বসে 10,000 বার কোরআন খতম করেছে। ইমামে আযম আবু হানিফা ফরজ হজ 55 বার করেছে। ইমামে আযম আবু হানিফা ঈশা রুজুতে ফজরের নামাজটা 40 বছর ধরে পড়েছে। মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ বাগদাদী জিসিমকে ইবাদতে লাগিয়েছে। ঈশা রুজুতে ফজরের নামাজ 30 বছর ধরে পড়েছে। মনসুর হাল্লাদ জিসিমকে আল্লাহর ইবাদতে লাগিয়েছে। হুজুর আমার প্রতি রাত্রি বেলায় 1000 রাকাত করে নফল নামাজ আদায় করেছে। ইব্রাহিম বিন আদম আল্লাহর জিসিম যে দিয়েছে আল্লাহ, সেই জিসিমকে আল্লাহর ইবাদতে লাগিয়ে দিয়েছে। ইব্রাহিম বিন আদম কেমন করে ইবাদতে লাগিয়েছে? ইব্রাহিম বিন আদম বলে, আমি আল্লাহর কাবা শরীফে যাব, এমন ভাবে যাব এর আগে ওইভাবে কাবায় কেউ যায় না। কেমন করে যাব? হযরতে ইব্রাহিম বিন আদম বলে, একটা করে পা ফেলবো, 2 রাকাত করে নফল নামাজ আদায় করব। একটা করে পা ফেলবো, 2 রাকাত নফল নামাজ আদায় করব। একটা করে পা ফেলবো, 2 রাকাত নফল নামাজ আদায় করব। একটা করে পা ফেলে 2 রাকাত নফল নামাজ আদায় করে। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 1 সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ কেটে গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 5 বছর কেটে গেল, 10 বছর কেটে গেল। হুজুর কন্টিনিউয়াসলি একটা করে পা ফেলে 2 রাকাত নফল নামাজ পড়ে করতে করতে 14 বছর ধরে আল্লাহর কাবার দিকে প্রতিটা পায়ে 2 রাকাত নফল নামাজ পড়ে 14 বছর পরে পা ফেলেছে 2 রাকাত নফল নামাজ পড়ে। যখনই মাথা উপর দিকে তুলেছে আল্লাহর কাবা দেখতে পেয়েছে। দেখেছেন জিসিমকে ইবাদত কিভাবে কষ্ট দিয়েছে? জিসিমকে আল্লাহর ইবাদত করিয়েছে। জেনে রেখে দেবেন, তুমি জিসিমকে যত ইবাদতে লাগাবে তোমার দিল তত কুরবিয়াত হাসিল করবে। যখন দিল কুরবিয়াত হাসিল করবে, জান মহব্বত করবে, জান মহব্বত করবে, বাতেন আল্লাহর দিদারের আশা করবে। সব এখন যেমন টাকার ইচ্ছা, ইজ্জত সম্মান অনেক রকমের আমাদের খেয়াল আছে না নেই? তখন কি হয়ে যাবে? তখন বান্দার খেয়াল শুধু আল্লাহ। বলেন বলেন কি? আমি একটা আপনাদের জিনিস দেখাচ্ছি, একটা জিনিস খালেস দিলে
মন থেকে খুব খুব প্যার, খুব আপনার জীবনের সবচেয়ে সেরা আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ। আমি বলছি বলে না, আপনি আপনার আল্লাহকে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। ডাকেন না সবাই, আল্লাহ আল্লাহ বলেন। মজা আসে না? আল্লাহর কসম খেয়ে আমি বলছি বলে নয়, আমার কথাই নয়, সত্যি কথা বলেন, মনে শান্তি আসে না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহর জিকিরে মনে শান্তি আছে। ঠিক, তুমি ল্যাম্বরগিনি গাড়িতে বসেও শান্তি পাবে, তুমি সোনার গদিতে শুয়েও শান্তি পাবে। একমাত্র আল্লাহর জিকিরই মনের শান্তি। একবার জোরে বলে রূহ। এই কথা বললে তো আবার অন্যদিকে চলে যাবে, মাথায় ঢুক পেরে। আমি দুপুরবেলা ওয়াজ করছি, বলে হুজুর এইসব মারিফাতের কথা বুঝবে সব লোক? বলে হ্যাঁ বুঝবে না কেন, বুঝতে হবে তো, কথা ঠিক না বলবো? হ্যাঁ, আল্লামা রূম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বলে বাঁশুরি কি, বাঁশুরি বাজে না, বাঁশুরি বাজে, বলে বাঁশুরি কি বলছি জানো, ওর ভিতরে তো অত দুঃখ কোথা থেকে বেরোয়? বাঁশুরি যখন বাঁশুরি বাজায় দুঃখ বেরোয় না, কত রকমের সুর বেদনা। বলে বাঁশুরি কি বলছে? বলে অন্য কিচ্ছু নয়, বাঁশুরি ওই যে বাঁশে ছিল না এক গাদা, ওখান থেকে তো কেটে আলাদা করে ফুটো করে, তাই তো নাকি গো? হ্যাঁ হ্যাঁ, আল্লামা রুম বলছে বাঁশুরি এই যে আলাদা হয়ে গেছে, বাঁশ থেকে যে আলাদা হয়ে গেছে, এই জন্য সুর শোনায়, এই জন্য সুর শুনছি, এই জন্য অত দুঃখ কষ্ট। হ্যাঁ, এই যে মনের শান্তি, এই যে আল্লাহ আল্লাহ করলেন, হ্যাঁ চোখের কোনায় পানি নাম চলে এলো, চোখের কোনায় পানির নাম চলে এলো। হ্যাঁ, কিসের এটা, কিসের? এটা হচ্ছে সেই যে আমাদের রূহ তো রাসূলুল্লাহর রূহের সাথে ছিল, মুসা কালিমুল্লাহর রূহের সাথে ছিল। আশিক আবেদ জাহেদ, কি সুন্দর জায়গায় আমরা ছিলাম, ওখান থেকে রূহ বের করে আমাদের করে দুনিয়ার এই গন্ধতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ভিতরে যে রূহটা আছে সে তো ওখানকার। এজন্য খেয়াল হলেই আবার মনে পড়ে যায়, আবার আল্লাহর কথা, ভালোবাসার কথা, আবার সে আখিরাতের কথা রুহের মনে পড়ে যায়। কিন্তু আমরা দুনিয়ায় কালা হয়ে গেছি, বদ্ধ হয়ে গেছি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর দিকে চলে আসে, দিদারের দিকে খেয়াল করে, আল্লাহর দিকে চলে আসে, ইসলাহ হাসিল করে, তওবা করে নিয়ে ইসলাহ হাসিল করে এই জিসমকে আল্লাহর ইবাদতে লাগিয়ে দেন। যখন জিসমকে আল্লাহর ইবাদতে লাগিয়ে দেবেন, আপনার বাতের আল্লাহর খেয়ালে চলে আসবে, আল্লাহ আল্লাহ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ হয়ে যাবে। এর উম্মতিরা, যখন আল্লাহ আল্লাহ হয়ে যাবে, 3 নম্বর মাকামে আল্লাহ আপনাকে নিয়ে যাবে, ওয়াতাসিমু বিল্লাহর মাকামে আল্লাহ আপনাকে ফয়েজ দিয়ে দেবে, ওয়াতাসিমু বিল্লাহর মাকামে চলে যাবে, আপনি দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ পেয়ে যাবে। ওয়াতাসিমু বিল্লাহ, বান্দা আল্লাহ হাসিল করে নেবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? বান্দা কি হাসিল করবে বলেন? আল্লাহ। যখন বান্দা আল্লাহ হাসিল করে নেবে, হয়ে গেল আর লোভ লালসা, টাকা পয়সা, ধন দৌলত, মেয়ে ছেলে, কিচ্ছু আর বান্দাকে আল্লাহ থেকে সরাতে পারবে না। এর উম্মতিরা, মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এতদিন এই যে মহব্বত, দুনিয়ার 40 বছরের 50 বছরের মহব্বত, এই মহব্বত ছেড়ে আল্লাহর দিকে কেমন করে যাব, কি করে আল্লাহর মহব্বত পাবো? এ মুসলমানের ছেলেরা, আমি উদাহরণ দিয়ে চলে যাই, গ্রামে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে। ছেলেরা যদি কোনো মেয়েকে মহব্বত করে, ছেলে আশেক হলো, মেয়ে মাহবুব হয়ে গেল। আর যদি মেয়ে ছেলেকে মহব্বত করে, মেয়ে আশিকা হলো, আর ছেলে মাহবুব হয়ে গেল। এ নবী উম্মতিরা, তাহলে একজন মহব্বতে একটা আশিক হয়, একটা মাসুক হয়, একটা লাভার, একটা বিলাভেড হয়, একটা আশিক হয়, একটা মাহবুব হয়। যে আশিক হয়ে যায়, একটা ধরেন মেয়ে, কোনো মহিলা
আশেক হয়ে গেল। 20 বছর বয়স তার, 2 বছর সে মহবুবকে পেয়েছে, 2 বছর সে মহব্বত করেছে, কোন ছেলেকে 2 বছর মহব্বত করেছে। 18 বছর ধরে সে কি করেছে? 18 বছর ধরে তার বাপকে মহব্বত করেছে, মাকে মহব্বত করেছে, ছোট ভাইকে মহব্বত করেছে, তার চাচাকে মহব্বত করেছে, তার মামুকে মহব্বত করেছে, আত্মীয় স্বজনকে মহব্বত করেছে। 2 বছরের মাহবুব যখনই পেয়ে গেল, সব ত্যাগ করে মাহবুবের সাথে পালিয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার মহব্বত হারাম মহব্বত। যদি হারাম মহব্বতে এত পাওয়ার থাকে, 18 বছরের বাপ মায়ের মহব্বত ত্যাগ করে একটা মাহবুবের লেগে 2 মাস 3 মাসের মহব্বতের লেগে যদি পালিয়ে চলে যায়, ওই রকম যদি আল্লাহর মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা হয়, আল্লাহর মহব্বত হালাল মহব্বত, যদি আমরা আল্লাহকে মহব্বত করতে পারি, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা যদি ঢুকাতে পারি, আল্লাহর কসম খেয়ে বলে দিয়ে যায়, আমরাও দুনিয়ার সমস্ত মহব্বত ত্যাগ করে আল্লাহর মহব্বতে ওয়াতাসিবু বিল্লাহর মাকাম হাসিল করব। আমরা আল্লাহ পেয়ে যাব। আমরা কি পেয়ে যাব? আল্লাহ। যখন আল্লাহ পেয়ে যাব, কোন জিনিস আর যেমন কেউ মহব্বত করে ফেললে, বাপ মা ছেলে পুলে টাকা পয়সা, কোন জিনিস আর মাহবুবার আশেকে জুদা করাতে পারে? বলো। লাশ পর্যন্ত বিষ খেয়ে যায় মাহবুব। এই কথা ঠিক না ভুল? বলো। গলায় দড়ি দিয়ে যায়। তাহলে দুনিয়ার হারাম মহব্বতে যদি এত পাওয়ার, তাহলে আল্লাহর মহব্বতে কত পাওয়ার হবে গো? কথা ঠিক না ভুল বলে? আল্লাহ পেয়ে গেলে কেমন হবে? হযরত ঈসা রুহুল্লাহ জামানাতে একজনা, আপনার বিরক্ত হয়েছে আমাকে চাঁদা তুলতে বললেন তো, আমার তার মানে তো শেষ করে দিতে হবে। এইটা বলে শেষ করে, 10:30 পার হয়ে গেছে, আর 20-25 মিনিট বাকি আছে। 20-25 মিনিট বাকি আছে, তার মানে আমার ক্লাস শেষ। আবার নতুন আবার মাস্টার আসবে, আপনাদের পড়াবে। আমি নিজেই ছাত্র, ওই মনে করাচ্ছি। আপনারা সবই জানেন, আপনারা আমি যোগ্যই নয়, মুজাদ্দেদ জামানের আওলাদ বলে এসে বসেছে, নাহলে কুকুরে যেত নিজ নয়াদের কাছে। আমি জানি, আমি নিজেকে চিনি। তো হযরত ঈসা রুহুল্লাহ জামানাতে একজন জওয়ান জমিতে চাষ করছে, আর একটা হযরতে ঈসা রুহুল্লাহ একদম হেঁটে হেঁটে যাচ্ছে না, চাষ করতে করতে নজর পড়ে গেছে। ঈসা রুহুল্লাহ কি হলো? আরে বাবা, কি সমস্যা? ঈসা রুহুল্লাহ, আল্লাহ মাফ করে, ও এখন বন্ধ, পরে শুনবো। এটা এইখানে হুজুর বসে তুমি মোবাইলে খুঁজছো। হযরত ঈসা রুহুল্লাহ হুজুর যখনই মানে জওয়ান ঈসা রুহুল্লাহ হুজুরকে দেখতে পেয়েছে, সব কাজ কাম চাষবাস ছেড়ে ছুটে এসেছে। বলে, হুজুর আমি এসেছি, আমার একটু মনের আশা আছে। বলে, কি আশা? বলে, আপনি দোয়া করেন যেন আমার দিলে আল্লাহর মহব্বত ঢুকে যায়। কি দোয়া চাইতে এসেছে? আল্লাহর মহব্বত। আপনারা আল্লাহর মহব্বত চান না? চান না? প্রসেস বললাম, আল্লাহর মহব্বত হাসিল করার প্রসেস বললাম। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহর মহব্বত তুমি তো সহ্য করতে পারবে? বলে, 1 জাররা। বলে, 1 জাররাও সহ্য? বলে, আধা জাররা কাকে বলে? বট গাছের যে ফল হয় না, ওই বট গাছের ফলের ভিতরে যে ছোট ছোট দানা থাকে, ওই দানাগুলোকে জাররা বলে। বলে, আধা জাররা। আল্লাহ নবী জেদ করছিল, হাত তুলে দিয়েছে, দোয়া হয়ে গেছে। কবুল হবে না? হবে না? নবীদের দোয়া আল্লাহ কবুল করে না? করে। কবুল হয়ে গেছে। বন্ধু আল্লাহ, বন্ধু মিনান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাস সালিহিন, বন্ধু, দোয়া কবুল হয়ে গেছে। যখন দোয়া কবুল হয়ে গেছে, ঈসা রুহুল্লাহ হুজুরের রাস্তায়, জওয়ানের রাস্তায় 1 2 3 করে তাবিল মুদ্দাত গুজরে গেছে। তাবিল মুদ্দাত গুজরে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ ওই রাস্তা দিয়ে আবার গেছে, যে বাগানের দিকে খেয়াল করেছে, সেই লোকের বাগান তো, লোক কোথায় গেল? লোককে বলে, কোথায় গেল লোক? বলে, হুজুর সে তো দিওয়ানা হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত ঈসা রুহুল্লাহ বলে, সে লোক কোথায়? বলে, হুজুর দিওয়ানা হয়ে গেছে, লোকালয় ছেড়ে দিয়েছে, ও একা একা থাকে, জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়। ঈসা রুহুল্লাহ যে জঙ্গলের মধ্যে ঢুকে থাকে, একটা বড় চাট্টান আছে, চাট্টানের উপরে ওই জওয়ান
আসমানের দিকে মাথা তুলে হাত নিচু করে যেন আসমানের দিকে কি যেন দেখে। ঈসা রুহুল্লাহ গিয়ে সালাম দেয়, সালাম দেওয়ার পরেতে সালামের উত্তর পাই না। ঈসা রুহুল্লাহ বলে আমি নবী ঈসা রুহুল্লাহ তোমার লেগে দোয়া চেয়েছিলাম, কোনো উত্তর আসে না। হযরত ঈসা রুহুল্লাহ গায়ে হাত দিয়ে বলে এ জওয়ান তুমি কি চিনতে পারছো না আমি ঈসা রুহুল্লাহ? তুমি কেন আমার সালামের জবাব দাও নাই, আমার কেন কথায় উত্তর দিচ্ছ না? ওই সময় কাজরাতে ঈসা রুহুল্লাহ হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। ঈসা রুহুল্লাহ হুজুর বলে নানা রকমের কথাগুলো বলে, আর ঈসা রুহুল্লাহর কোনো কথাই উত্তর দেয় না। যখন বারবার ঈসা রুহুল্লাহ বলে আর জোয়ান উত্তর দিচ্ছেন না, আল্লাহ তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এই ঈসা রুহুল্লাহ কি হলো তোমার? তুমি কেন এরকম করে কষ্ট করছো? কেন কি হয়েছে তোমার? বলে আল্লাহ কথা বলে না, আমি নবী আমার সেই কথা বলে না। বলে ঈসা রুহুল্লাহ শোনো শোনো, তোমার খায়াল তো দূরের কথা, দুনিয়ার খায়াল তো দূরের কথা, ওর নিজেরও খায়াল ওর মধ্যে নেই। দেখো দেখো ওকে যদি একটা তুমি তরোয়াল নিয়ে মাঝখান থেকে আধা আধি চিরে ফেলে দাও তথাপি উফ আওয়াজ করবে না। ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে, ওর ভিতর আল্লাহ ঢুকে গেছে, আর কোনো খায়াল নেই, আর কোনো খায়াল নেই। মুসলমান যারা আল্লাহ পেয়ে যাবে আর দুনিয়ার সুদ, দুনিয়ার লোক, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার নেতা হওয়া, ইজ্জত কিচ্ছু জিনিস বান্দাকে আল্লাহ থেকে দূরে করতে হবে। উদাহরণ এই বাপেরা আল্লাহ রুম বলছে তোমরা ওলি কোথায় খুঁজছো? ওলি তো তোমাদের পাশেই আছে, ওলি তোমাদের পাশেই আছে। আল্লাহ রুম রহমাতুল্লাহ বলছে ওলি তোমাদের পাশে আছে বলে নিয়ে বলছে, উদাহরণ দিচ্ছেন যে দেখুনি জঙ্গলের ভিতরে হরিণ থাকে, কত হরিণ একসাথে বসবাস করে, একই রকমের খাবার খায়, কিন্তু ওই হরিণের ভিড়ের মধ্যে একটা হরিণের ভিতরে হয়তো মৃগ নাভি আছে, একই রকমের দেখতে, একই রকমের খাবার খায়, একই সঙ্গে বসবাস করে, কিন্তু দু একটা হরিণের ভিতরে খাস মৃগ নাভি আছে। এরকম একসাথে আমরা বসবাস করি, একসাথে একই সুবিধপুরে বসবাস করে, একই মসজিদে নামাজ পড়ে, একই দোকান থেকে মাল কেনে, একই পুকুরে গোসল করে, একই রকম ভাবে একই রাস্তাতে হাঁটাহাঁটি করে, কিন্তু এর মধ্যে একজনের দিল আল্লাহ নূর করে রেখে দিয়েছে। আমাদের জ্ঞান নেই, বুঝতে পারিনি, আমরা নিজের উপরে ক্যাশ করে মনে করি সব এক, সব এক। মুসলমান এখানেই বসে আছে, আমার বিশ্বাস যে দেখেছে উনি জানে, কথা ঠিক না বলবো, আমার বিশ্বাস অত খুশক হয়ে যায়নি এখনো মজলিস। এখানে আমার বিশ্বাস কেউ না কেউ মুস্তাফার দিদার করে বসে আছে, হুজুরের দিদার করে। রাসূলুল্লাহ যে দিদার করলো সে কি আর আমাদের মতন আম রইলো? সে তো খাস হয়ে গেল, কথা ঠিক না বলবো। মুসলমান খুব মেহনত করেন, যখন বান্দা আল্লাহ পেয়ে যাবে আর বান্দার দিল থেকে আল্লাহ সরাতে কেউ পারবে না। এরপরে মাকাম কি হয়ে যাবে? ইখলাসু দীনাহু লিল্লাহ, বান্দা তার পুরা কাজ আল্লাহর জন্য খালেস করে দেবে। বান্দা যখন আল্লাহ পেয়ে যাবে, তার উঠা, তার বসা, তার ঘুমানো, তার খাওয়া, তার বেঁচে থাকা, তার মরে যাওয়া, তার দান খায়রাত, তার চলে সবকিছু বান্দা আল্লাহর জন্য করবে। কার জন্য করে বলে? আল্লাহ। অতএব আল্লাহর মহব্বত হাসিল করেন, শরিয়াত যেগুলো অমান্য করেছি তওবা করেন, জিসম কি ইবাদতে লাগান, দিল কুরবিয়াত হাসিল করবে, জান মহব্বত করবে, বাতেন আল্লাহ দিদারের আশা করবে। আপনি ওয়াতাসিমু বিল্লাহর মাকাম, আপনি আল্লাহ পেয়ে যাবেন। যখন আপনি আল্লাহ পেয়ে যাবেন, আপনার পুরা জীবনের সমস্ত কাজ কাম আল্লাহর জন্য খালেস হয়ে যাবে। একবার জোরে বলে যে আল্লাহর জন্য কাজ করে মরেও আল্লাহর জন্য, যে আল্লাহর জন্য মরে তার লেগে আল্লাহ দেরিতে নয় কবরটাকে জান্নাত বানিয়ে দেয়। একবার জোরে বলে আল্লাহ আমাদের সব কবুল করেন, আল্লাহ আমাদের সব কবুল করেন, আল্লাহ আমাদের সব কবুল। আসেন আমরা হুজুরকে একটু সালামের তোবা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। সকল আমার সাথে সাথে জগ শখের সঙ্গে আকা মাওলা হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম,
ফজরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের একটা মনে করাচ্ছি, বলবেন না, আমাকে উত্তর দিবেন না। নবীকে সালাম দিতে কে বলেছে? মা বোনেরা, আপনাকেও বলছি, ওয়াসাল্লিমু তাসলিমা ইয়া আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। কে বলেছে? আল্লাহ পাক। কে বলেছে বলেন? আমি যদি না দাঁড় করাতাম, আপনাকে কি দাঁড়িয়ে সালাম দিতে এক্ষুনি? যদি এক্ষুনি মোনাজাত হয়, ইমাম সাহেব এসে যদি মোনাজাত করে দেয়, সালাম দেওয়া হতো? তাহলে লোকের সাথে দিয়েছো, কে দাঁড়িয়ে দিয়েছো বাদ দাও, চিন্তা করে দেখেন তো মা বোন বাপ ভাই, নবীকে একবারও সালাম দিয়েছেন? নবীকে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা, কেউ ছিল নি, একা করেছেন? চিন্তা করে দেখো। যদি বলো না, খেয়াল করে দেখো যে 60-70 বছর বয়স হয়ে গেল, 50 বছর 30 বছর, একবারও নবীকে সালাম দেয়নি। চিন্তার বিষয় না বিষয় নয়? বলে শোকরাই করো, আল্লাহ মেরে দেয় রে। যদি মেরে দিত তাহলে গিয়ে কি মুখ দেখাতে নবীকে? হুজুর বলবে যে আমি তো এমন একটা রাত ছিল নি যখন উম্মতের লেগে দোয়া চাই। মেরাজের রাতে রাসূলুল্লাহ আল্লাহর দরবারে উম্মত চেয়েছে, আর তোদের সারা জীবনে একবারও আমার কথা মনে পড়লনি নবীকে সালাম দেওয়ার কথা? কথা ঠিক না ভুল? বলেন বলেন, কথা ঠিক না ভুল? অতএব বেশি বেশি মা বোন বাপ ভাই, ছেলেদের যেমন নবী, মেয়েদেরও নবী। আমার রাসূলুল্লাহ মেয়েদের খুব ভালোবাসতেন। অতএব মেয়েরা নবীকে মহব্বত করো, মেয়েরা নবীকে ভালোবাসো। হুজুর বলেছেন, যেসব মেয়েদের বাচ্চা হয়নি, খবরদার মন খারাপ করোনি তোমরা, আমি রাসূলুল্লাহ তোমাদের বাচ্চা। যেটা হবে অনেক মেয়ে ছেলে আছে না, বাচ্চা হয়নি, লোকেরা খুঁটা দেয়, বলে বাঁচ বাঁচ, বলে বাঁচ হয়ে গেছে, বলে মেয়ের বাচ্চা নেই, বাঁচ, খুঁটা দেয়। আল্লাহ রাসূল বলেছে, খবরদার খুঁটা দেবে না, আমি রাসূলুল্লাহ তার বাচ্চা। যার বাচ্চা হয়েছে ভালো কথা, যার বাচ্চা হয়নি আমি রাসূলুল্লাহ তার বাচ্চা। ওই মেয়েটাকে খুঁটা দিওনি, তুমি বাঁচ বলে খুঁটা দিওনি, আমি রাসূলুল্লাহ কিন্তু তার বাচ্চা। একবার জোরে বলে দেখেছেন মেয়ে দেখে রাসূলুল্লাহ কত ভালো। হুজুর বলেছে, ছেলে ঘরে পয়দা হলে একটা রহমত, মেয়ে ঘরে পয়দা হলে দুটো রহমত। কত ভালোবাসে। হুজুর বলেছে, সাহাবারা যুদ্ধের ময়দানে, ছেলেরা যুদ্ধের ময়দানে লড়াই করলে যে স্বভাব, মেয়েরা সংসারের কাজ করলে আল্লাহ সেই স্বভাব দান করে। মেয়েদের ঘরে কত ভালোবাসে। ছেলেদের অনেক কাজ, মেয়েদের 4টে কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, আবরু হেফাজত, নিজের শরীরকে হেফাজত করা, আর স্বামীর খেদমত। এই 4টে কাজ করে মরে গেলে হুজুর পাক বলছেন, কিয়ামতে আমার রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ ডাকবে, এ বান্দি শোনো, তোমার লাগি জান্নাতুল ফিরদাউসের 8টা দরজাই খুলে দিয়েছি, যাও যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। অতএব মা বোন বাপ ভাই, বেশি বেশি নবীকে ভালোবাসবেন। আল্লাহ বলেছেন, নবীদের ঘরের মেয়েরা যেরকম পর্দা করে, মুমিনের ঘরের মেয়েগুলোকে ওই রকমই পর্দা করার আমি আল্লাহ হুকুম দিলাম। অতএব মা বোনেরা পর্দা করেন। নবী পাক আল্লাহ রাসূল আমাদের কত ভালোবাসে, আর আপনাদের করে কত ভালোবাসে। আর এরা নবীর হুকুম অমান্য করবে, আল্লাহর হুকুম অমান্য করবে, শরীয়ত অমান্য করবে, তওবা করে আর নিজেকে হেফাজত করেন। বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বিকামালিহি তাশাবাতুরা বিজামালিহি আশানাতু জামিল সালিহ সাল্লু আল্লাহ। আচ্ছা, সুইচ ফুইচ খুঁজে পাইনি কেন? দরসিব আল্লাহুম্মা সাল্লি আলা क्या शान पाई अल्लाहू अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर।
क्या शान पाई अल्लाहू अकबर। सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सरकार के हो तुम खास दिलबर। सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर तुम ही तो ठहरे पहले खलीफा। हर एक सहाबी काइल तुम्हारा तुम ही तो ठहरे पहले खलीफा। हर एक सहाबी काइल तुम्हारा। फारूक हो या उस्मान ओ हैदर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। फारूक हो या उस्मान ओ हैदर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। हक की सदाकत सच की अलामत बेबाक जुर्रत आला क़यादत। हक की सदाकत सच की अलामत बेबाक जुर्रत आला क़यादत। बोलो ना यारो ताकत लगा कर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर क्या शान पाई अल्लाहू अकबर। सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर हर वक्त आका के साथ रहते। सफरो हज़र में बाजारों घर में हर वक्त आका के साथ रहते। सफरो हज़र में बाजारों घर में अब भी लहद में उनके बराबर। सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर क्या शान पाई अल्लाहू अकबर। सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर असहाब के गुण गाते रहेंगे। इज्जत पे पहरा देते रहेंगे। असहाब के गुण गाते रहेंगे। इज्जत पे पहरा देते रहेंगे। हम भी उजागर खादिम है नौकर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। हम भी उजागर खादिम है नौकर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। सब बोलो सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े सिद्दीक़े अकबर सिद्दीक़े सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर क्या शान पाई अल्लाहू अकबर। सिद्दीक़े अकबर सरकार के हो तुम खास दिलबर। सिद्दीक़े सिद्दीक़े अकबर अल्लाहुम्मा। मेरा প্যান্ডেলে বাইরে যাও मेरा প্যান্ডেলে মধ্যে এসে গুনাহ হবে না। ও ধরে ফেলেছে ধরে ফেলেছে। এখানে কি গজল হয়? গজলে সব ছেলে মেয়ে একসাথে বসে হয় না তো? খবরদার দিবেন যদি গজল শুনতে মন চায়। যেমন এই অজ হচ্ছে মেয়েরা আলাদা ছেলেরা আলাদা ওইরকম এক জায়গায় ছেলে মেয়ে গায়ে গালে গেল জেনা হয়ে যাওয়ার ভয়। হুজুর পাক বলছেন শয়তানের বাড়ি কোথা বলে? আল্লাহ উনার উপরও রহমত বর্ষণ করেন। কে লিখেছে আল্লাহ পাক জানেন। শুনছেন আপনারা? শয়তান কোথা থাকে বললাম? হুজুর পাক বলছে শয়তান। আপনি বলেন দেখি, এত ওয়াজ শুনেছেন, শহীদপুরের লোক কত হুজুর এসছে, বলেন শয়তানের বাড়ি কোথা? শয়তান আছে না নেই? শয়তানের একটা বাড়ি আছে না? তাহলে সব ব্যর্থ বাড়ি আছে, তো শয়তানেরও বাড়ি আছে। শয়তানের বাড়ি কোথা বলো? হ্যাঁ বুঝে ছেলে মেয়ে এক জায়গায় শয়তান থাক থাক বলো শয়তানের বাড়ি কোথা বলো? হ্যাঁ হুজুর পাক বলছে শয়তান তোমাদের দিলের উপরে বসে আছে। কোথা শয়তানের বাড়ি কোথা? তাহলে শয়তান কোথা আছে? তোমার ভিতরে শয়তান, আমার ভিতরেই শয়তান আছে। তা শয়তান যখন আমার ভিতরে আছে, শয়তানের ইচ্ছা কি আমি কোথায় যাই? জান্নাতে না জাহান্নামে? তাহলে আমাকে দিয়ে ভালো কাজ করাবে না খারাপ কাজ? জান্নাতি কাজ করাবে জাহান্নামে? তাহলে একটু একটু যদি এদিক ওদিক হয়ে যায় কি হয়ে যায় বলে?